আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইয়াসমিনস কিচেন। আজ আমি বাংলাদেশের চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে চাইনিজ ভেজিটেবল রান্না করে দেখাবো। চেষ্টা করেছি খুব সহজভাবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে। সারা বছর পাওয়া যায় এমন 4টি সবজি দিয়ে আমি এই ভেজিটেবল রান্না করব। চলুন দেখে নেই এটা রান্না করতে আমার কি কি লাগবে। প্রথমেই আমার কি কি সবজি লাগবে তা দেখিয়ে দিচ্ছি। এখানে গাজর নিয়েছি, এভাবে পাতলা করে কেটে নিয়েছি। পেঁপে নিয়েছি, সেটাও একটু পাতলা করে কেটেছি। সবুজ ক্যাপসিকাম এভাবে কিউব করে কেটে নিয়েছি এবং পাতাকপি এটাও 4 কোনা করে কেটে নিয়েছি। এখানে পাতাকপি 2 কাপ নিয়েছি এবং গাজর, পেঁপে, ক্যাপসিকাম 1 কাপ করে নিয়েছি। আর এখানে 1 কাপ পেঁয়াজ টুকরো করে ভাজে ভাজে খুলে রেখেছি এবং 6-7টা কাঁচামরিচ একটু ফালি করে নিয়েছি। একটি বাটিতে আধা কাপ মুরগির হাড় ছাড়া বুকের মাংস নিয়েছি। এতে আধা চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, আধা চা চামচ আদা বাটা দিচ্ছি এবং সবশেষে আধা চা চামচ গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম। এটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপর আরও একটি মিশ্রণ তৈরি করে নিব। এজন্য আধা কাপ পানি নিয়েছি এবং এতে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি। এটাও খুব ভালোভাবে মিক্স করে নিব। এবার মূল রান্নায় চলে যাচ্ছি। বিসমিল্লাহ। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং এতে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। তেল হালকা গরম হলে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন কুচি। এবার নেড়েচেড়ে রসুন হালকা সোনালি রং করে ভেজে নিব। খেয়াল রাখবেন রসুন যেন পুড়ে না যায়, তাহলে ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। রসুন লাইট গোল্ডেন কালার হয়ে গেছে। এবার ম্যারিনেট করা চিকেন দিয়ে দিচ্ছি। চিকেন 2 মিনিটের মতো একটু ভেজে নিব। চুলার জাল সারাক্ষণ হাই হিটে থাকবে। এই চিকেন সিদ্ধ হতে মোটেই সময় লাগবে না। চিকেন ভাজা হয়ে গেছে। এখন এক একটা সবজি দিতে থাকবো। প্রথমেই পেঁপে এবং গাজর দিচ্ছি। যে সবজিগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগবে সেগুলো আগে দিচ্ছি এবং যে সবজি সিদ্ধ হতে কম সময় লাগবে সেগুলো পরে দিব। এবার এগুলো নেড়ে চেড়ে 2 মিনিট ভেজে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন, তবে আমি যে সবজিগুলো ইউজ করেছি এতেই চাইনিজ ভেজিটেবল খুবই টেস্টি হয়। সবজি ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। ঢাকনা দিবেন না এবং খেয়াল রাখবেন যাতে সবজিগুলো পুরোপুরি সিদ্ধ না হয়। পানিটা ফুটে উঠেছে। এবার পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। অপেক্ষা করব পেঁয়াজের কালার একটু চেঞ্জ হয়ে ট্রান্সপারেন্ট হওয়া পর্যন্ত। এরই মধ্যে পেঁপেগুলো দেখিয়ে দিচ্ছি। সিদ্ধ হয়ে গেছে কিন্তু বেশ শক্ত আছে। এই পর্যায়ে পাতাকপি এবং ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। এবং সেই সাথে দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ সয়া সস। এই সয়া সসের জন্য আমি এখনও সবজিতে কোনো লবণ দিইনি, কারণ সয়া সসে যথেষ্ট লবণ থাকে। এবার আধা চা চামচ গোলমরিচ গুঁড়া দিলাম। সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। পাতাকপি এবং ক্যাপসিকাম সিদ্ধ করার চেষ্টা করবেন না, এগুলো ভাপেই সিদ্ধ হয়ে যায়। এবার গোলানো কর্নফ্লাওয়ার ভালোভাবে নেড়ে দিয়ে দিচ্ছি, তবে সব একবারে দিব না, কারণ বেশি ঘন হয়ে গেলে মোটেই ভালো লাগবে না। আমি পুরোটা দেইনি, এতটুকু রেখে দিয়েছি। ঘনত্ব একেবারে ঠিক আছে। এবার লবণ টেস্ট করে আধা চা চামচ লবণ দিচ্ছি
আপনারা স্বাদ অনুযায়ী লবণ অ্যাডজাস্ট করে নেবেন। রান্না শেষ, এবার গরম গরম সার্ভ করে দেখাচ্ছি। অবশ্যই গরম গরম সার্ভ করবেন, তবে শুধুমাত্র ফ্রাইড রাইস অথবা প্লেন পোলাওয়ের সাথেই এই ভেজিটেবল খুবই মানানসই। চাইনিজ ফ্রাইড রাইস এবং প্লেন পোলাওয়ের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে দেখে নেবেন। তৈরি হয়ে গেল চাইনিজ ভেজিটেবল। এটা রান্না করা এতটাই সহজ, যে কোনো নতুন রাঁধুনিও এটা সহজেই রান্না করতে পারবে। রেসিপিটি ট্রাই করবেন এবং আপনাদের অনুভূতি আমার সঙ্গে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ বিদায় নিচ্ছি। ভালো খাবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।